টাঙ্গুয়ার হাওর স্বপ্নের জলজ ভ্রমণ। নীল আকাশ, পাহাড়ের কোলে জলরাশি আর ডিঙি নৌকার বয়ে চলা হাওয়ার গান। ভেবেছেন কখনো এমন স্বপ্নে ডুবে পড়বেন? টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার প্রায় ১০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলভূমি। এই হাওর প্রাকৃতিক সৌন্দর্য ও জীবন বৈচিত্র্যের এক অপূর্ব মিলনস্থল, যা দেখলে যে কেউ মুগ্ধ না হয়ে পারে না। চলুন ঘুরে আসি টাঙ্গুয়ার হাওরের প্রকৃতির এক বিশাল জলরাজ্য থেকে। হাওরের প্রাকৃতিক সৌন্দর্য। টাঙ্গুয়ার হাওরের মোট আয়তন ৬,৯১২ একর হলেও বর্ষাকালে কিন্তু এর আয়তন বেড়ে প্রায় ২০,০০০ একর পর্যন্ত হয়ে থাকে। আর এই হচ্ছে সুনামগঞ্জের টেকের ঘাট। সো আপনাদেরকে আমরা দেখাচ্ছি তায়ারপুর থেকে বোটে আসলে প্রথমে এই টেকের ঘাটে আপনাকে ঘাটে উঠতে হবে। টেকের ঘাটের যে লঞ্চ ঘাট আছে, বোট ঘাট, সেই বোট ঘাটের পার্ক এখানেই। আর এই বোট ঘাটের খুব পাশেই, অর্থাৎ যে হাউস বোটগুলো পার্কিং করা হয়, রাখা হয়, সেটা হচ্ছে টেকের ঘাট। এর পাশেই কিন্তু একদম গেটের পাশেই কিন্তু নীলাদ্রি লেক। সো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে নীলাদ্রি লেক। লেকের পানিটি খুবই স্বচ্ছ সবুজ, আর পাশেই কিন্তু সেই মেঘালয়ের পাহাড়, অর্থাৎ পাহাড়ের পাদদেশেই কিন্তু এই নীলাদ্রি লেক অবস্থিত। এখানে আজকের আবহাওয়া কিন্তু খুবই মেঘলা। আর আপনারা জানেন ভারতের এই মেঘালয় রাজ্যের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, সেজন্য এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়। এই হচ্ছে আমি। তো সবাইকে ধন্যবাদ যারা যারা আসছে এবং ভবিষ্যতে যারা আসবে সবাই। তো আমরা এখন এই নীলাদ্রি লেক থেকে বাইকে করে আমরা রওনা দিছি। আমরা যাব হচ্ছে লাকমাছড়ার উদ্দেশ্যে, যেখানে ভারতের সেই মেঘালয় রাজ্যেরই দুইটি পাহাড়ের যে মিলনস্থল, অর্থাৎ সেখানে সুন্দর একটি ছড়া আছে, যেটাকে ঝর্ণা মতন হয়। কিন্তু যেহেতু বৃষ্টিপাত এখনও কম, বর্ষাকাল, হয়তো বৃষ্টি থাকতেও পারে। আর সকালে কিন্তু আবহাওয়াটা খুবই মেঘলা ছিল, বৃষ্টি রাত্রে হয়েছে, এখন বৃষ্টি নাই। তো আবহাওয়া কিন্তু খুবই মেঘলা মেঘলা, সেজন্য কিন্তু বৃষ্টি আরও হতে পারে। তো চলুন আমরা আপনাদেরকে লাকমাছড়া নিয়ে যাই। তো আমরা 10 জন, আমরা 5টা বাইকে করে যাচ্ছি, প্রতি বাইকে 2 জন করে। আমাদের এই বাইকগুলো আমরা প্যাকেজ সেট করেছি। তো সেটার বিস্তারিত আমি পরে জানাচ্ছি কতটা করে। আমাদের বাইকে যেতে কতক্ষণ সময় লাগবে? 8-10 মিনিট, খুবই কাছে। যদি আপনারা হাইটা যেতে চান তাও যেতে পারবেন। আধা ঘন্টার মতন লাগবে মনে হয়, এমনই লাগবে। আর বাইক নিয়ে গেলেই বেটার, তো সময়টা বাঁচলো, তাহলে আপনি দ্রুত যেতে পারলেন এবং অনেকটা সময় ব্যয় করে আবার ফিরতে পারলেন, কিছুটা দেখতে পারলেন। এখানে লাকমাছড়ার জন্য অবশ্য অটো পাওয়া যাবে, তাই না? এখান থেকে অটো দিয়ে অনেকে যেতে পারবেন, অটো, বাইক। তো আমাদের পুরো গ্রুপে আমরা সবাই আবার যাচ্ছি লাকমাছড়ার উদ্দেশ্যে। তো আমার অ্যাকশন ক্যামেরাটা মনে হচ্ছে হিট হওয়াতে বন্ধ হয়ে গেছে, এই জন্য এখন আর ওটাতে ভিডিও করতে পারছি না। মোবাইল ক্যামেরাটা ইউজ করতেছি। এটা হচ্ছে টেকেরহাটের বাজার। এই বাজারটা হচ্ছে টেকেরহাটের বাজার। এখান থেকে যারা টেকেরহাটে আসবেন, অবস্থান করবেন রাত্রে অথবা দিনে, এখান থেকে আপনারা বাজার করতে পারবেন। বাজার করে, অর্থাৎ বোটে খাওয়া দাওয়া যদি নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করেন, তাহলে এখান থেকে কিন্তু বাজার করতে পারবেন। দাম মোটামুটি একটু কম বেশি হবে, যেহেতু পর্যটক, আর এটা খুবই একটা কাছাকাছি, ভারতের কাছাকাছি একটা স্টেট। আর যেহেতু নদীর পথ দিয়ে বা অন্যরা এই রাস্তা দিয়ে মালামালগুলো অনেক দূর থেকে, সেই সুনামগঞ্জ থেকে আনতে হয়। তো এখানে যে কোনো জিনিসের দাম 5 টাকা 7 টাকা একটু বেশি হবেই। তো সেই হিসাব করে কোনো সমস্যা নাই, সেটা দেখবেন। তবে দেখতে পাচ্ছেন এখানে রাস্তাগুলো পাকা হলেও একটু ভাঙাচোরা।
আর আবহাওয়া খুবই মেঘলা মেঘলা অবস্থা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই জন্য এই ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কারা কারা লাকমাছড়া গিয়েছিলেন, আপনারা কীভাবে গিয়েছিলেন সেটাও আমাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের এখনকার ট্যুর হচ্ছে লাকমাছড়া। যদিও তেমনই লাকমা বাজার, আমরা এখানে এসে গেছি। লাকমা বাজার, হ্যাঁ, টেকেরঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ। তাহলে আমরা যাচ্ছি লাকমাছড়াতে। তো এটা হচ্ছে লাকমাছড়া বাজার। এখানে রাস্তাঘাট আসলে খুবই করুণ দশা, একটু কাদা আছে। যেহেতু ভারতের মেঘালয়ের পাশে, মেঘালয়ের এই যে পাহাড়, মেঘালয় রাজ্যের পাহাড় বাংলাদেশের সাথে। যারা রাত্রি যাপন করবেন বা সারাদিনের জন্য টেকেরহাটে আসবেন, তারা কিন্তু এখানে হেঁটে হেঁটে যেতে পারেন এই লাকমাছড়া সেই পর্যটক স্পটে। তো আপনাদের সরাসরি দেখুন, আমরা যাচ্ছি। এখানে পাশে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, আর সেই অনুপাতে এইখানে তাহিরপুর এই এখানে বৃষ্টি হবে কাছাকাছি, যেহেতু আর এটা যেহেতু বাংলাদেশের ওয়েদারটা তো থাকবে। আমি হাঁটা ফাঁকে কিন্তু পাহাড় দেখতে পাচ্ছি আপনারা, এখানে যে বাইকের পিছনে আমাদের ভারতের আমরা এখান থেকে যে জিনিসটা দেখবো না আজকে, সেটা হচ্ছে শিমুল বাগান, যেটা এশিয়ার বৃহত্তম একটা শিমুল বাগান। এখন যেহেতু জুলাই মাস, এখন শিমুল বাগানে আসলে কোনো ফুল নাই, সবুজ দেখা যাবে। আর বর্ষাকাল হাতে পানিও থাকতে পারে কিছুটা, জানি না। তবে আমরা এই শিমুল বাগানটাকে আমরা অ্যাভয়েড করেছি এই ট্যুরের প্যাকেজ থেকে, আমরা ওখানে যাব না। সকাল সকালে আমরা বাইক দিয়ে 4-5টা যে প্লেস ঘুরলাম, আমাদেরকে দেখালাম করে আমরা চলে আসছি লাকমাছড়া সেই পর্যটন। আমরা অনেক পর্যটন দেখতে পাচ্ছি সকালবেলায়। তো এখানে প্রচুর পর্যটক, আর এখানে সকালবেলা নাস্তা, মুড়ি ভাজা, নুডলস বিক্রি হয়, ডাব আছে, পেপসি, কোক, ফান্টা আছে, লেবুর শরবত আছে। এই ডাব কত করে? 150। মাশাল্লাহ, অনেক দাম, 150 টাকা বলতেছে। তো যাই হোক, যে যেমন বলে বলো। সো এই হচ্ছে লাকমাছড়ার সেই মোস্ট অফ ভিউ। এখানে একটা ব্রিজের মতো দেখা যায়। সো ব্রিজ, আমরা ওখানে যাই সকল বন্ধুরা মিলে। তো এখানে আমি এই জায়গাটা একটু ভিউটা আপনাদেরকে দেখিয়ে নিই, লাকমাছড়া মূল এখান থেকে দেখে নিই এই অংশটা। মেঘালয়ের যে পাহাড়ের পাদদেশে লাকমাছড়া। সো এই হচ্ছে লাকমাছড়ার ইয়াতে আমি এখন
দেখাচ্ছি। সো আমাদের এই যে সব ট্রাভেলাররা সামনে আছে। লা 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 লা। আপনারা যারা পর্যটক নিয়ে আসতেছেন আপনাদেরকে জিজ্ঞেস করবেন। এই যে এখানে লেখা আছে আপনাদেরকে ডাইরেকশন দেওয়ার জন্য আপনাদেরকে বুঝের জন্য বলা হচ্ছে। হ্যাঁ বুঝছি। এইখানে সাইনবোর্ড দিয়ে সুন্দর করে লেখা আছে এই লাইন অতিক্রম করা নিষেধ, কিন্তু তারপরে দেখেন আমাদের দেশের লোক এই লাইনের ভিতরে সব, অর্থাৎ যেখানে নিষেধ সেখানে আমরা একটু বেশি পছন্দ করি, আর ওই ভিউটা নেওয়ার জন্য কিন্তু সবাই ওদিকেই যায়। ঠিক আছে, তো আমরাও যাই। হ্যাঁ না তুমি লাভ কি করো রে বানাইছ? সুন্দর হয়েছে। তুমি কি দিয়ে বানাইছ? গুড। না এগুলো তো আমার লাগবে না। ঠিক আছে, না না আমার লাগবে না। সো এই হচ্ছে আমার দৃশ্য, খুবই সুন্দর। না না লাগবে না, যাও। তো এখানে অনেক পর্যটক আছে, সবাই এই যে পানিতে নেমে ছবি তুলতেছে। তো আমিও শরিক হই। আমরা এখন এই যে পানিতে নামছি, পানিটি খুবই ঠান্ডা। সবাই যার যার মতন করে ছবি তুলতেছে। এখানে পানির স্রোত আছে, পানিটা ওইদিকে যাচ্ছে বাংলাদেশের ভিতরে। এই পানিটা এই পাহাড় থেকে নামতেছে। আমাদের স্পেশালিস্ট ক্যামেরাম্যান জুয়েল ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি। হ্যালো ভিউয়ার্স, ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমরা এখন লাকমাছড়ার ভিউটি দেখে আমরা আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্য টেকের ঘাট হাউসবোটের ওখানে। সেখান থেকে আমরা রওনা দেব আমাদের নেক্সট ডেস্টিনেশন ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। তো আপনারা যারা ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। আর যারা এই লাকমাছড়া গিয়েছিলেন তারা কে কখন গিয়েছিলেন তাদের সবাই শেয়ার করবেন, কে কোথা থেকে গিয়েছিলেন। অর্থাৎ
অর্থাৎ আপনার হোম ডিস্ট্রিক্ট বলতে পারেন, আর কবে গিয়েছিলেন শেয়ার করতে পারবেন সবাইকে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। এখানে কিছু আনকাট ভিডিও দেওয়া হয়েছে, একদম কোনো এডিটিংয়ের কিছুই নেই, যাতে যারা লাকমাছড়া এখনও যায়নি তারা সরাসরি না গিয়েও এখানে তারা দেখতে পারবে যে আসলে লাকমাছড়া কি সৌন্দর্য, বা আসলে কি যাওয়া উচিত, বা না গেলেই কি চলে কিনা। তো ধন্যবাদ সবাইকে। আমরা আসলে টেকেরহাট থেকে লাকমাছড়া যেহেতু হাতের বাম দিকে, আর আরেকটা হচ্ছে গিয়ে বারিককাটিলা, সেখানে হচ্ছে হাতের ডান দিকে, অর্থাৎ টেকেরহাট থেকে। তো আমরা দুই দিকের প্যাকেজ আমরা ঠিক করেছিলাম, বারিককাটিলা, তারপরে সাদা পাথর, তারপর হচ্ছে নীলাদ্রি লেক, আর এই লাকমাছড়া, অর্থাৎ এই 4টি প্যাকেজ নিয়ে আমরা 250 টাকা করে, 2 জন পার পারসন 250 টাকা করে আমরা বাইক ঠিক করেছিলাম। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।